হ্যালো ফ্রেন্ড, আমি ফিরোজ আহমেদ, ওয়েব ডিজাইনার পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। তো আজকে আমাদের টিউটোরিয়াল হবে ওয়েব পেজ মেকার দিয়ে। তো চলুন দেখা যাক আজকে আমাদের প্রোগ্রাম ওয়েব পেজ মেকার দিয়ে আমরা কি করতে পারি। আমার প্রিভিয়াস টিউটোরিয়ালে ওয়েব পেজ মেকার দিয়ে একটা সুন্দর টেমপ্লেট আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে আমরা ওয়েব পেজ মেকার দিয়ে বিভিন্ন রুলস মেনটেন্স করে আজকে আমরা বিভিন্ন ধরনের কাজ করব। তো চলুন দেখা যাক কিভাবে এই কাজগুলো করা যায়। এটা আমাদের ওয়েব পেজ মেকারের একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে অলরেডি। তো এখন আমরা কাজ স্টার্ট করব। তো ফ্রেন্ড, আমরা আমার প্রিভিয়াস টিউটোরিয়ালে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওয়েব পেজ মেকারের ইন্টারফেস সম্বন্ধে, দেখিয়েছিলাম কোন বাটন দিয়ে কি দিয়ে কোন কাজ করা যায় সব কিছুর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। তো আজকে আমরা ছোট ছোট বাটন, ছোট ছোট কাজ নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব, আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ইনসার্ট নামে এই বাটনটা, এইটাকে আমরা আজকে দেখব। তো ইনসার্ট থেকে আমরা ভিতরে চলে যাব, ইনসার্টটা এই অবজেক্টে চলে যাব, ওয়ার্ড আর্ট এখানে চলে যাব। এইখান থেকে আপনি বিভিন্ন আর্ট সিলেক্ট করে নিতে পারেন। এখানে অনেকগুলো আর্টস কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে আপনি চাইলে একটা কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। আপনি চাচ্ছেন আপনার ওয়েব টেমপ্লেটে একটা সুন্দর আর্টিস্ট, একটা সুন্দর ফন্ট আপনি ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু এইখান থেকে আপনি এই ফন্টগুলো চুজ করে নিতে পারেন। তো আপনার চাচ্ছেন আপনি এই ফন্টটা চুজ করবেন, তো এটা আমি চুজ করে নিলাম। তো এইখানে এই ফন্ট অনুযায়ী আপনি কিন্তু বিভিন্ন টেক্সট এখানে লিখে ফেলতে পারেন। তো এটা আপনি যে কোনো টেক্সট কিন্তু এখানে লিখতে পারেন। আমি লিখছি, সরি, this is my template, এটা আমি লিখে দিলাম। তো আপনারা চাইছেন এইটুকুর ফন্ট আপনারা একটু বড় করবেন, তো এটুকু সিলেক্ট করে দিতে হবে। আপনার সর্বপ্রথমে সিলেক্ট করে দেবেন এটা, এরপরে আপনি এখান থেকে ফন্ট দিয়ে দিতে পারেন। আপনি চাচ্ছেন এই ফন্টটা দিয়ে দিবেন, আপনার চাচ্ছেন আরও একটু বড় করে দিবেন, আপনার চাচ্ছেন একটু ছোট করে দিবেন। আপনার যেই ফন্টে যতটুকু সাইজ আপনি চাচ্ছেন এখান থেকে সেই সাইজটা কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে এই ক্যাটাগরি, তো এইখান থেকে আমরা এখান থেকে আসি, এইখানে কিন্তু একটা ক্যাটাগরি, এখানে কিন্তু ফন্ট, এই বিভিন্ন ফন্ট কিন্তু ওই ধরনের ফন্ট কালারটা চেঞ্জ হবে এখান থেকে। তো এটা আমরা একটু সিলেক্ট করে দিয়ে আসি। এই যে এই ধরনের দিস ইজ মাই টেমপ্লেটটা কিন্তু এখানে চলে এসেছে। তো এইভাবে এই টেমপ্লেটগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো এটা আমি সিলেক্ট করে দিলাম, এই সুন্দর একটা কিন্তু এখানে দিস ইজ মাই টেমপ্লেট, এটা আমরা সুন্দরভাবে তৈরি করতে কিন্তু সক্ষম হয়েছে। তো এইখানে আপনি চাচ্ছেন একটা এই টেমপ্লেটটা এখানে থাকবে। এখন এই টেমপ্লেটের সাথে আরও কিছু কাজ আমরা কিভাবে করা যায় সেটা দেখব। তো এর ফরম্যাট, এই যে এখান থেকে ক্লিক করবেন, এর ফরম্যাট, এখান থেকে আপনারা চাচ্ছেন ওই কালারগুলো আপনি চুজ করতে পারছেন না, কালারগুলোকে একটু সুন্দর করে দেবেন। এইখান থেকে কালার কিন্তু আপনি ডিফাইন করে দিতে পারেন। এই যে এখানে অনেকগুলো কালার, এই ডিফল্ট কালার যেগুলো এখানে আছে, ডিফল্টভাবে আসা যে কালারগুলো, সেগুলো এইখান থেকে আপনি চাচ্ছেন আপনার ইচ্ছে মতো এখান থেকে কালার আপনি কিন্তু চুজ করে নিতে পারেন। এই যে এই কালারটা দিয়ে দিলেন, এই যে এই পরের কালারটা কিন্তু আপনি এইটা কিন্তু দিয়ে দিতে পারেন। এই যে এটা কিন্তু এখন এইরকম হয়ে গেছে, এখান থেকে কালার কিন্তু আপনি ডিফাইন করতে পারেন। আমি এটা সিলেক্ট করে দিলাম, ওকে। এখন কিন্তু কালারটা একটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলেই যে কোনো ফন্ট, যে কোনো কালার, যে কোনোভাবে এই লেখাগুলো সুন্দরভাবে আপনি লিখতে পারেন। তো আমরা একটা কাজ করি যে এখানে আমরা যে টেমপ্লেটটা দিয়ে কাজ করতাম, এখানে একটা টেমপ্লেট ক্রিয়েট করে নিই আমরা, তাহলে হয়তো কাজগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। আসলে আমার টেমপ্লেটটা এখানে নেই, টেমপ্লেটগুলো সব
আমার ব্রাউজারে, এখান থেকে এই টেমপ্লেটটা সিলেক্ট করে নিয়ে আমার সর্বপ্রথম টেমপ্লেট আমি ওয়েব পেজ মেকার দিয়ে কাজ করার প্রথমে এটা আমি করেছিলাম। তো আমরা ওইটা দেখলাম, এখন আমরা আর কিছু কাজ দেখতে পারি। এখন এইখান থেকে আপনি জাভাস্ক্রিপ্টের কাজ কিভাবে করবেন সেটার সাথে একটা পরিচয় হয়ে আসি। এই যে এখানে কিছু রেডি জাভাস্ক্রিপ্ট আছে। আসলে জাভাস্ক্রিপ্টটা খুব হাই লেভেলের একটা কোডিং। তো এটা সহজেই কিভাবে করা যায়, সহজেই কিভাবে এটা করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই জায়গায় রেডি টু জাভাস্ক্রিপ্ট, এইখান থেকে আপনি চাচ্ছেন আপনার টেমপ্লেট একটা ঘড়ি সিলেক্ট করে দেবেন, লাইভ ঘড়ি সিলেক্ট করে দেবেন। তো এটা এখান থেকে সিলেক্ট করে দিলে এই যে ক্লকটা কিন্তু এইখানে সিলেক্ট হয়ে যাবে। তো এটা আমরা চাচ্ছি না, আমরা আরও কিছু চাচ্ছি। তো আমরা রেডি টু জাভাস্ক্রিপ্টে চলে, এখানে অনেকগুলো ফন্ট কিন্তু দেওয়া আছে। এই যে এই ধরনের ফন্ট, এই যে এইগুলো আপনি আপনার সাইডে কিন্তু ইউজ করতে হবে। ব্রাউজার থেকে আপনি বিভিন্ন ফন্টের ছবি কিন্তু এখানে নিয়ে এসে সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা এইটা একটু দেখে আসি, এটার প্রিভিউটা কেমন দেখা যায়। তো এটার প্রিভিউ, এটা আমরা একটু দেখে নিই, একটু প্রিভিউ করলে এটা দেখা যাবে। এই যে আপনার ওয়েবসাইটে কিন্তু আপনার টেমপ্লেটে কিন্তু এইগুলো চলে এসেছে। এই যে আপনি মাউস কার্সর যেখানে রাখবেন সেখান থেকে কিন্তু এইগুলো আপনার মাউসের সাথে এইগুলো কিন্তু যাবে। অনেক সুন্দর এইগুলো আসলে। তো আমরা আরও কিছু জাভাস্ক্রিপ্টের কাজ দেখে আসি। এই যে ইফেক্ট শো, এই যে ফুলগুলো, এইগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। এটা সিলেক্ট করে দিলাম। তো এইটা আমরা এবার একটু প্রিভিউটা দেখে আসি। এই যে এই ধরনের ফুলগুলো কিন্তু আপনার ইয়েতে চলে আসবে। এইগুলো আর কি রেডি জাভাস্ক্রিপ্ট, এগুলো আপনার সদ্য ইজিলি ভাবে এটা করে ফেলতে পারেন। চাইলে সুন্দর একটা জাভাস্ক্রিপ্ট কিন্তু আপনি এখানে ক্রিয়েট করে ফেলতে পারেন। তো ফ্রেন্ড, আমরা আরও কিছু দেখে আসি। এই যে রেডি টু ইউজ জাভাস্ক্রিপ্ট, এখানে হাইলাইট ইমেজ, হ্যাঁ এই ইমেজগুলো হাইলাইট হবে। হ্যাঁ, তা এই ইমেজগুলো আপনি এখানে ব্রাউজার থেকে নিয়ে আসতে পারেন। এই যে এখান থেকে বিভিন্ন ইমেজ আপনি চুজ করে দিতে পারেন। তো এটা আমরা একটু দেখে আসি। এটা আমরা দেখি, এটা একটু বড় করে দিই আমরা। আপনারা চাইলে আপনাদের ব্রাউজ করে ইমেজগুলো নিয়ে আসতে পারেন। আপনারা চাচ্ছেন কার্সর রাখলে এটা একটু হাইলাইট হবে। হ্যাঁ, এটা আমরা কিভাবে হাইলাইট হয় সেটা দেখে আসি। এই যে এই জায়গাতে আপনি কার্সর রাখছেন, দেখা যাচ্ছে এটা হাইলাইট হয়ে যাচ্ছে। এই যে এটা হাইলাইট হয়ে যাচ্ছে। তো এই কাজগুলো অবশ্য আপনাদের পার্সোনাল কোনো ওয়েবসাইট তৈরিতে এগুলো ব্যবহার করা হবে। আসলে এটা আমি এক্সটার্নাল দেখিয়ে দিচ্ছি। আসলে এগুলো ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে তেমন একটা প্রয়োজন নাই, তবে ওয়েব পেজ মেকারের ব্যবহারে যেহেতু এগুলো আছে সেগুলো আমি তাই আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের সাথে এগুলো শেয়ার করছি, যাতে আপনারা কাজ করলে প্রত্যেকটা কাজে ঠিকভাবে এই ওয়েব পেজ মেকার যে যত কাজ করা যায় সব কাজগুলো যেন আপনারা করতে পারেন সেটা একটা সিস্টেম অবশ্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমরা ইনসার্টে আবার ফিরে যাই, জাভাস্ক্রিপ্ট, এখানে হাইলাইট ইমেজ দেখালাম। এই টেক্সটটা আমরা একটু দেখাতে পারি। তো এই টেক্সটটা এখানে কিন্তু আপনি বিভিন্ন টেক্সট লিখেও ফেলতে পারেন। হ্যাঁ, এখানে বিভিন্ন টেক্সট আপনি লিখতে পারেন। তো এটা আমি একটু ওকে করে আসি। এটা আপনি চাচ্ছেন আপনার কম্পিউটারে দেখাবেন। এই যে এই টেক্সটটা কিন্তু এখান থেকে এটা অ্যানিমেশন হচ্ছে, অ্যানিমেটেড একটা টেক্সট এটাকে বলা চলে, অ্যানিমেশন হচ্ছে আর কি। এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হয়, কোডিং করে করতে হয়। এটা আমরা অনেক সহজেই কিন্তু করে ফেলতে পারছি। তো ফ্রেন্ড, আমরা এটা করলাম। এটাকে টেক্সট কিভাবে লিখতে হয় সেটা আমরা একটু দেখে আসি। এটা তো আমরা করলাম, এখন এটা টেক্সট আসলে কিভাবে লিখতে হয় সেটা আসলে দেখতে হবে। এখানে টেক্সটগুলো কিভাবে লেখা যায়। এই যে ফন্টগুলো এখান থেকে কিন্তু আপনি সাইজগুলো বড় করে দিতে পারেন। এখানে অনেকগুলো ফন্ট আছে, 1 থেকে 7 পর্যন্ত সম্ভবত এই ফন্টগুলো আছে। এই ফন্টগুলো কিন্তু আপনার চাইলেই এখান থেকে দিয়ে ফেলতে পারেন। তো এইখান থেকে এই বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ফন্ট, এইগুলো কিন্তু ফন্ট, আপনি এই লেখাটা কোন ফন্টে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন।
যে ভার্দনা আমি এখানে সিলেক্ট করে দিলাম, এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এটার কালার আপনি কিভাবে দেখতে চাচ্ছেন, এখানে অনেকগুলো কালার কিন্তু দেওয়া আছে। আপনি চাচ্ছেন এই কালার দেখবেন, আপনারা চাচ্ছেন এই ধরনের একটা কালার চুজ করে নিতে, এই ধরনের কালার কিন্তু আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারেন। তো এইখানে আমরা সম্ভবত দেখতে চাচ্ছিলাম যে কীভাবে এই টেক্সটগুলো চেঞ্জ করে দেওয়া যায়। তো এই টেক্সটগুলো আসলে কিভাবে যায় সেটা আমি একটু চেষ্টা করতে হবে, সম্ভবত আমার এটা নিজেরও জানা নেই। এটা আসলে টেক্সটগুলো কিভাবে যে লিখতে হয় আসলে এটা আমি নিজেও জানি না। তো আসলে আমি শিখে আপনাদেরকে একদিন বলবো কিভাবে এটা করা যায়। আসলে এটা আমার দেখা হয়নি অনেক দিন, তাই আমি নিজেও পারছি না। আচ্ছা, এই টেক্সটগুলো আমরা দেখে নিই, একটা প্রিভিউটা দেখে নিই এই টেক্সটগুলোর। এই যে এখান থেকে এই প্রিভিউটা কিন্তু এইভাবে আসছে। তো আমরা এইগুলোকে আবার একটু ক্রিয়েট করে নিই। এখানে এইগুলো আমরা কেটে দিই, এগুলো আমাদের আর কাজে লাগবে না যেহেতু। তো ইনসার্টে আমরা চলে গেলাম, রেডি টু ইউজ জাভাস্ক্রিপ্টে চলে গেলাম। এখানে আমরা ফন্টগুলো একটু বড় করে দিই, ভার্দনা দিয়ে দিলাম। ডিফল্ট এর সাইজগুলো একটু বড় করে দিলাম, একটু বড়। আর এইখানটাতে আমরা ওকে করলাম। এবার এটার প্রিভিউটা দেখে আসি কেমন হয়। এই যে এটা আপনার চাইলে এই টেক্সটগুলো কিন্তু বড় করে ছোট করে আপনার ইচ্ছা মতো এই টেক্সটগুলো কিন্তু এখান থেকে লিখে ফেলতে পারেন, এই টেক্সটগুলো দিয়ে দিতে পারেন। তো আমরা আবার চলে যাই রেডি টু জাভাস্ক্রিপ্টে, ভিউ টেক্সট। এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ফন্ট বিভিন্ন ক্যাটাগরিতে এটা আপনি করে ফেলতে পারেন। তো এবার আমরা আরো কিছু দেখব। এই যে এখান থেকে এই যে আপনার সাইড বারে যে ইয়েগুলো আপনি কিভাবে দিতে চান, আপনার টেমপ্লেটে সাইড বারের কালারগুলো কিভাবে হবে সেগুলো কিন্তু এইখান থেকে ডিফাইন করে দিতে পারেন। এই যে এইটা সাইড বার, সেটা সম্ভবত সাইড বার বলা হয়। এই যে এখান থেকে কালারগুলো আপনি চুজ করে ডিফাইন করে দিতে পারেন। এই যে কালারগুলো কিন্তু হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম কালার কিন্তু আপনি এখান থেকে চুজ করতে পারেন। এই যে আমি কালারগুলো দিয়ে দিলাম, এটা ওকে করে দিলাম। এবার এটা প্রিভিউটা দেখে আসি আমরা কেমন হয়। এই যে আপনার টেমপ্লেটে কিন্তু এই সাইডের কালারগুলো এরকম হয়ে যাবে। তো আমরা আবার চলে যাই রেডি টু জাভাস্ক্রিপ্টে। এখান থেকে স্ক্রল বার কালার যেটা আমরা দিয়েছিলাম প্রথমে, এবার এইটা আমরা দেখে আসি। এখান থেকে সমস্ত ছবি অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে কিছু ছবি অ্যাড করে নিই। এখানে কোনো ছবি নেই। এইখান থেকে আমরা কিছু ছবি দিয়ে দিতে পারি, অবশ্যই এখানে নেই। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের একটা ব্যাপার, এই জায়গা থেকে আমরা ডাউন কোন সাইড থেকে এটা রিভিউটা দেখতে চান, উপর থেকে নিচ থেকে, হ্যাঁ সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এই যে এখানে ছবি অ্যাড করে দিবেন। এই যে আমার কাছে অবশ্য ছবি নাই, এইসব ছবি আসলে এগুলো থাক। এই ছবিগুলো বিভিন্নভাবে প্রিভিউ দেখাবে। সরি, জাভাস্ক্রিপ্ট এইটা আমরা দেখাতে চেয়েছিলাম। তো এইখানে আসলে আমার কাছে তেমন সম্ভবত ছবি নেই। লগো, সরি। এই ছবিটা আমি আপনাদেরকে দেখাই। তো এইটা আমি ওকে করলাম। এই ছবিগুলো অনেক বড়, এই ছবিগুলো আপনি প্রিভিউ করলে এখন বিভিন্ন সাইড ভিউ হবে। এই যে এই ছবিগুলো আসলে আসলে ছোট করতে হবে, বিভিন্ন সাইজ করতে হবে, না হলে এটা হবে না। তো ফ্রেন্ড, আসলে আমরা অনেক কিছু দেখলাম। এখন আমরা দেখব যে কিভাবে এই ফরম্যাট থেকে আমরা দেখি
এটা আমাদের এখন দেখা হলো। এখন আমরা একটা জিনিস দেখব কিভাবে আপনার ওয়েব টেমপ্লেটে একটা অ্যাড এটা দিতে পারেন, সেটা কিভাবে দেওয়া যায় সেটা আমরা দেখব। এই যে এইখান থেকে আপনি চাচ্ছেন আপনার ইয়ে থেকে এই লেখাগুলো এইভাবে, এটা আমরা একটা প্রিভিউ দেখে আসি। এই যে লেখাগুলো এইভাবে যাবে, হ্যাঁ, এইভাবেই লেখাগুলো টেক্সটগুলো সাথে সাথে চলে যাবে। সেটা কিভাবে করা যায় সেটা আমরা একটু দেখে আসি। তো টেক্সটগুলোর জন্য আমরা একটা ওয়েবসাইট থেকে এই যে গার্ডেন, এখান থেকে আমরা কিছু টেক্সট নিয়ে নিই। Ctrl+C দিয়ে এটা কপি করলাম। এবার আমরা এখানে একটু পেস্ট করে দিতে পারি। এটা আমরা পেস্ট করে দিয়ে এটা ওকে করে দিলাম। এটা কিন্তু এখানে হয়ে গেল। এই যে এইভাবে অনেক সুন্দরভাবে কিন্তু এই কাজগুলো আপনারা করতে পারেন। আপনি চাচ্ছেন এটা আপনার ওয়েব টেমপ্লেটে কোনো কিছুর বিজ্ঞাপন, কোনো কিছু আন্ডারলাইন করবেন বা কোনো কিছু করবেন, এটা কিন্তু এইখান থেকে আপনি খুব সুন্দরভাবে করতে পারেন। এই যে এই লেখাটা কিন্তু এইভাবে এখানে চলে যাচ্ছে। অনেক সুন্দর একটা কাজ আমরা করেছি। এটা কিন্তু আপনারা চাইলেই আন্ডারলাইন বলেন, বিভিন্ন কাজ, বিভিন্ন ক্যাটাগরির কাজ বলেন, এইখান থেকে কিন্তু এটা আপনারা সহজেই করে ফেলতে পারেন। তো ফ্রেন্ড, আশা করছি আমার নেক্সট টিউটোরিয়াল অপেক্ষায় আপনারা থাকবেন। আজকে আসলে আমার শরীর অনেকটা ভালো না, এই জন্য আসলে আমার ভয়েসটা ঠিক হচ্ছে না, আসলে কথা বলতে পারছি না। তো আমার টিউটোরিয়ালে আজকে কোনো সমস্যা হলে, ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।